আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, যে যেখান থেকে দেখছেন সবার জন্য শুভকামনা রইল। বেগুন ক্ষেতের বেগুনের ভিডিও দেখানোর জন্য আপনাদের মাঝে আসলাম। দেখুন এই যে কীভাবে কত সুন্দর বেগুন ঝুলে আছে। আসলে এইভাবেই অনেকগুলো গাছে বেগুন আছে। এই যে দেখুন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে খুব সুন্দরভাবে ঝুলে আছে বেগুনগুলো। খুব ভালো লাগে আসলে এইভাবে বেগুন ঝুলানো দেখলে। এই যে দেখুন, একটা গাছে 3টা 4টা করে আসতেছে। যদি ফলন আসে তাহলে অবশ্যই লাভবান হওয়া যায়। তবে এই ফলন কিন্তু এমনি এমনি আসে না, এটা কিন্তু অনেক। এই যে দেখুন, আমি আপনাদেরকে দেখাচ্ছি, জুকায় জুকায় ঝুলে আছে। এরকম অনেকগুলো গাছেই আসতেছে বেগুন। এই যে দেখুন, মানে খুব সুন্দর লাগে আসলে। এই যে দেখুন, দেখাচ্ছি আপনাদেরকে। এই যে খুব সুন্দর এই বেগুনগুলো। আসলে এই ক্ষেতের এসে আমার কাছে যে কি আনন্দ লাগছে আসলে আপনাদেরকে বোঝাতে পারবো না। এরকম কৃষি সবাই আসলে করতে পারে না। এটা করার জন্য অনেক পরিশ্রম এবং অনেক শ্রম এবং অনেক অর্থ ব্যয় করতে হয়। তাই এই কৃষিটা সবাই কিন্তু পারে না, এটা সবার দ্বারাতে করা সম্ভব নয়। যারা আসলে অভিজ্ঞ তারাই এই কৃষিটি করতে পারে। তাই বলবো, আপনারাও যারা সাহস নিয়ে করতে চান, অবশ্যই চমৎকার কিছু বেগুন আমি আপনাদেরকে দেখাচ্ছি। গাছে গাছে আছে, তাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। বিভিন্ন গাছ ঘুরে ঘুরে একদম ক্ষেত থেকে সরাসরি, চমৎকার লাগে আমার কাছে এই দৃশ্যগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারে। আমার নিজেরই খুব ভালো লাগছে এবং আশা করছি যে যেখান থেকে দেখছেন আপনাদেরও ভালো লাগবে। এই যে গাছটিতে বেগুন আসতেছে এবং কী যে ভালো লাগে আসলে। এই যে দেখুন, বেগুনগুলো ঝুলতেছে। এই দৃশ্যগুলো আসলে একটা গাছ থেকে কিন্তু, এই যে দেখুন, সিরিয়াল দিয়ে একটা গাছ থেকে কিন্তু আরেকটা গাছের দূরত্ব একদম 1 সমান 1 সেন্টিমিটার। দেখুন, এই যে আমি নিজ দিয়ে দেখাচ্ছি পুরোটা ক্ষেত আপনাদেরকে। একটা গাছের থেকে আরেকটা গাছের দূরত্ব কিন্তু 1 সেন্টিমিটার, এর বেশি কিন্তু নয়। দুই পাশ দিয়ে সিরিয়াল দিয়ে একদম মাপ দিয়ে তারপরে করা হয়েছে, যেন কোনো একটা গাছ থেকে আরেকটা গাছের ডিস্টেন্স যেন কোনো সমস্যা না হয়। এভাবেই এই বেগুন গাছগুলা রোপণ করা হয়েছে এবং ফলন আসতে শুরু হয়েছে। ফলনটা খুবই ভালো এই পর্যন্ত যা দেখতে পারলাম। এই যে দেখুন, এই যে আরও জ্বলতেছে গাছের ফাঁকে ফাঁকে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই বেগুনটা কিন্তু মার্কেটের চাহিদা খুব বেশি। এই যে দেখুন, একদম ঝোলানো অবস্থায় আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনাদেরকে যে ঘুরে ঘুরে দেখাচ্ছি, এই যে দেখুন, ফল আসতেছে এবং কলিগুলো আছে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো। এবং যে করেছেন, এই দেখুন, চমৎকার কিছু পরিবেশন আপনাদেরকে দেখালাম। আশা করতেছি আপনাদের ভালো লাগবে। এই যে উপরে ফুলগুলো, নিচে বেগুনটা, আসলে খুবই ভালো লাগছে আমার কাছে এই ক্ষেত্রে এসে। কিন্তু অনেক কৃষক ভাই যে কথাটি বললো যে অনেক পোকামাকড় আক্রান্ত হয়ে যায়। যে দেখুন, গাছটিতে পোকা ঢুকে একদম ডোগাটা ডলে গেছে, অর্থাৎ এটা পোকার আক্রমণ হয়ে গেছে। তাই অবশ্যই এইটাকে বিষ প্রয়োগ করতে হয়, কীটনাশক প্রয়োগ করে এই রোগবালাই দূর করতে হয়। তার মাধ্যমে অনেক পরিশ্রম হয়। অবশ্যই ধন্যবাদ সকলকে, যে যেখান থেকে দেখছেন সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।